নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? সানি সৌরর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এই দিনটা ছিল আমাদের কাছে একটা স্পেশাল দিন। আজকে একই সাথে দুটো অনুভূতি উপভোগ করবেন। একদিকে যেমন শুরু করলাম জগন্নাথ দেবের ভিডিও, ঠিক অপর দিকে আমি একটা গল্প শুরু করব। আর সেই গল্পটা অনেক রিকোয়েস্টের পর আজ আমি করব। আর রিকোয়েস্টটা করেছে মৃদুলা গেন। বহুবার উনি বলেছেন যে দাদা মাচন্ডির গল্পটা আপনি করবেন। আমি জানি না কেন উনি শুনতে চাইছে মাচন্ডির গল্পটা। আমি কখনোই কিন্তু কোনো ভিডিওতেই বলিনি মাচন্ডির একটা গল্প আছে, সেই বাড়িতে এলো কিভাবে। তো আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ গল্পটা আমি করে শোনানোর চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, গল্পের মধ্যে দিয়েই আমরা ফিরে যাই 8 বছর কিংবা 7 বছর পেছনে। 8 বছর থেকে শুরু করলাম গল্পটা। তখন আমরা সদ্য ভাড়া বাড়ি থেকে নতুন বাড়িতে পা দিয়েছি। গৃহপ্রবেশটা খুবই ভালো করে করেছিলাম। সেই সময় আমার বয়স ছিল 17 বছর। একটা আলাদাই শান্তি। ভাড়া বাড়ি গণ্ডি পেরিয়ে নিজের বাড়িতে গৃহপ্রবেশ করলাম। খুবই ভালো যাচ্ছিল দিনগুলো। বাড়িতে পা রাখার বছর খানিকের মধ্যে আমরা একটা ট্যুর করি পুরী ভ্রমণে। সেখান থেকে ঘুরে আসার পর বাড়িতে যখন আমি আমার রুমে দুপুরে ঘুমাতাম কিংবা রাত্রিবেলা ঘুমাতাম, তখন আমার হঠাৎ করেই মাঝ ঘুম ভেঙে যেত। খুবই ভয় পেতাম, জানি না তার কারণটা কি ছিল। তো এমন করেই বেশ কিছুদিন কাটে আমার সাথে। আসলে ঘুমের মধ্যেই ভয় পেতাম কেউ যেন পেছনে দাঁড়িয়ে আছে কিংবা কোনো অ্যাক্টিভিটিস হয়তো বাড়ির মধ্যে ঘোরাফেরা করছে। তো না পেরে আমি বাড়িতে সে কথা জানালাম যে আমার সাথে যেটা ঘটছে সেটা আদার্স কারোর সাথে ঘটছে কিনা সেটা জানার জন্য। তো বাড়িতে জানানোর পর বাড়ির সকলেই ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ে। তখন আমার এক বন্ধুকে জানায় সে কথা। সে বলল বাড়িতে একটা পুজোর আয়োজন করতে হবে। একটা পৌরোহিতের সাথে কথা বলার পর তিনি বললেন একটা হোমযজ্ঞ করলে সবটা ঠিক হয়ে যাবে। আমরা সবটাতেই রাজি হয়ে গেলাম। খরচ বাবদ সবটা জিজ্ঞেস করে নেওয়ার পর আমরা প্রস্তুতের দিকে এগোচ্ছি। কিসের হোমযজ্ঞ হবে? মা চণ্ডীর হোমযজ্ঞ হবে। তখন অবশ্য কোনো ঠিকই ছিল না যে মা চণ্ডীর বিগ্রহতে হবে নাকি পটে হবে না ঘটে হবে। শুধু এটুকু জানতাম যে একটা হোমযজ্ঞ হবে মা চণ্ডীর নামে, বাড়ির মঙ্গল কামনার সূত্রে। দিনক্ষণ ঠিক করা হলো সেই সময়। দিনটি ছিল 20 চৈত্র, 4ই এপ্রিল। আমাদের পুজোর প্রস্তুতি বেশ চলছিল। আমাদের কাছে কিন্তু তখনও অবধি কোনো খবর ছিল না যে মা চণ্ডী পটে হবে না ঘটে হবে। তখন পৌরোহিত বলল আমার কাছে এক ত্রিশূল আছে, তিনি প্রতিষ্ঠিত, তাকে মা চণ্ডীর নামে প্রতিষ্ঠিত করা আছে। সেই ত্রিশূল নিয়ে এসেই পুজো করা হবে। আর আমাদের বাড়িতে বহুদিনের একটা তারামায়ের ফটো ছিল। তখনও কিন্তু অবশ্য আমরা তাকে বড়মা বলে প্রতিষ্ঠিত করিনি। তো সেই পুরোহিত বলল যে বাড়িতে যেকালে একটা পুজো হচ্ছেই, একটা যজ্ঞ হচ্ছেই, তাহলে মা তারা তোমাদের বাড়িতেই রয়েছে, তাকেও আমি প্রতিষ্ঠিত করে দেব। তাকে রোজ ফুল জল দিয়ে পুজো দিও। বাড়িতে এক দেবী প্রতিষ্ঠিত থাকা খুব ভালো। আমরা তাতে রাজি হয়ে গেলাম। তবে বিশেষভাবে আমি একটা কথাই তখন বলেছিলাম যে প্রতিষ্ঠিত যখন করবেন তখন মাকে একটু বড় সড়ো করে নেওয়া ভালো। যদি আমি ভবিষ্যতে চেষ্টা করি যে মায়ের মূর্তিটাতে সুন্দর করে সাজানোর, যেটা এই সময় হয়েছে যে মায়ের ফটোতে আমি চুল, শাড়ি, গয়নাগাটি সবই পরাই, কিন্তু সেই ছোট ফটোটাই যদি আমি প্রতিষ্ঠিত মাকে করে নিতাম তাহলে হয়তো এই সময় দাঁড়িয়ে আমি সেগুলো করতে পারতাম না। তাই কি করলাম, আমি মাকে বড়র খোঁজ করলাম। তো আমি আমার বন্ধুর বাবাকে বললাম যে আমাকে একটা বড় তারামা এনে দিতে পারবে? তখন সে বলল পারবো। তিনি কালীঘাট গেল। কালীঘাট গিয়ে আমার জন্য একটা বড় তারামা নিয়ে এলো। আর আশ্চর্যকর ঘটনা যেটা হলো, কালীঘাটে তারামায়ের ফটো পাওয়া খুবই দুর্লভ। আর পুরো মার্কেট ঘুরে তিনি এক পিসি পেয়েছেন। আর সেটা এখন যে বড় মাকে দেখো সেই বড় মা। জানি না কেন একে একে 2 হয়ে গেছিল। আর ওইদিকে রইল মা চণ্ডী। সেই মা চণ্ডীও আসার প্রস্তুতি করে ফেলছে আমাদের বাড়িতে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন তো একে একে কিভাবে 2 হচ্ছে। শুরুটা করলাম যজ্ঞ থেকে, তারপরে তিনি এলেন ত্রিশূলে, তারপরে তিনি একা পূজিতা হবেন না, জোগাড় হলো মা তারা। সেই দিন কিন্তু শুধু মা চণ্ডীর পুজো হয়নি, তাই দুজনেরই গল্প বলছি। সেদিন একসাথেই 2 জন প্রতিষ্ঠিত হয়েছিল, মা চণ্ডী ও তোমাদের প্রিয় বড় মা। এবারে আসি খরচ বাবুতে। সেই সময় আমাদের খরচ হয়েছিল 15,000 টাকার মতো। বড়মার পুজো আর মা চণ্ডীর পুজো একই সাথে খরচ হয়েছিল, যেটা এই সময় দাঁড়িয়ে খরচা হয় 60,000 কিংবা 70,000-এর মতো। সেই সময়ের আয়োজনটা খুবই অল্প স্বল্প করতে পেরেছিলাম, কারণ পুজোটা হয়েছিল 1 সপ্তাহ হেরফেরে। 1 সপ্তাহের মধ্যে সম্পূর্ণটা জোগাড় করে পুজো করা
অসম্ভব হয়ে গেছিল আমাদের কাছে। কারণ এখন যেটা আমরা করি, 1 মাস আগে থাকতে আমরা জোগাড়জাটিতে নেমে পড়ি, কিন্তু সেই সময় 1 সপ্তাহের মাথায় আমাদের পুজো করতে হয়েছিল। তো বন্ধুরা, এখন আমাদের বড়মার বাৎসরিক অর্থাৎ মা চণ্ডী আর বড়মার বাৎসরিকে দর্শকর্মাই লাগে 9 থেকে 10,000 টাকার। আর বড়মার দানের শাড়ি মানে বড়মার পরনের শাড়ি আর মা চণ্ডীর পরনের শাড়ি আর বাদবাকি দেবদেবীর দানের শাড়ি মিলিয়ে 6 থেকে 7,000 টাকার আসে। বাকি রইল ধুতি, গামছা, ফলমূলাদি, অনুষ্ঠান বাবদ খরচা, সবটা। সারা বাড়িটা সাজানো হয় লাইট দিয়ে। বলতে পারেন একদিনের জন্য আমরা সারা মাস ধরে একটু একটু করে গুছিয়ে রাখি। তো চলুন আবার ফিরে যাই সেই 8 বছর আগে। তো আমরা শুরু করলাম বড় মায়ের দশকর্মা থেকে। খিদিরপুর থেকে আমরা দশকর্মা করি সেই প্রথম দিন থেকেই। আমরা দশকর্মা সারার পর বড় মায়ের শাড়ি, মা চণ্ডীর শাড়ি কিনলাম। প্রথম বছরে দুই মাকেই খুব সামান্য শাড়ি পরানো হয়েছিল, মানে সামান্য দামের শাড়ি পরানো হয়েছিল। আসলে ওই যে বললাম, জোগাড় তেমন ভাবে করতেই পারিনি। আর আমার এক দাদা আছে, তিনি ফলের বিজনেস করে, তার থেকে সম্পূর্ণ ফলটা নেওয়া হয়েছিল। সে ফল কি বলবো, ঝুড়ি ঝুড়ি ফল দিয়েছিল সেই সময়। সে প্রতি বছরই দিয়ে থাকে সেই ফল। দিন চলে এলো মায়ের পুজোর। আগের দিন হয় মায়ের অধিবাস। খুব ধুমধাম করে হয় বড়মার পুজো, অর্থাৎ মা চণ্ডীরও পুজো। যেহেতু দুজনেরই পুজো একসাথে, তো দুজনেরই বাৎসরিক। সকাল থেকে সন্ধে পর্যন্ত হয় মা চণ্ডীর পুজো, আর সন্ধে থেকে রাত পর্যন্ত হয় বড়মার পুজো। পুজো কন্টিনিউ চলে 12 থেকে 14 ঘন্টা। এখন যে তোমরা জিজ্ঞেস করো না যে লাল রঙের মূর্তিটা কোন দেবী, উনি হলেন মা চণ্ডী। আর উনি কিন্তু এখনো পর্যন্ত ত্রিশূলেই রয়েছে। ওনার ত্রিশূলের উপরে মুখ বসানো রয়েছে একটা আকৃতি দেওয়ার জন্য। তবে ইচ্ছে আছে ভবিষ্যতে মায়ের মূর্তি গড়ে নেওয়ার, তবে মা চাইলে তবে সম্ভব। বন্ধুরা, আমাকে জিনি কোনো রকমভাবেই কাজ করতে দিচ্ছে না। আর জিনিটাকে হয়তো আপনারা কেউই চেনেন না। আর যদি চিনতে চান জিনিটা আসলে কে, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের আমার ফেসবুক পেজে হানা দিতে হবে। আমার ফেসবুক পেজের নাম যারা যারা এখনো পর্যন্ত জানেন না, তাদেরকে বলে রাখি, সানি রয় বলে আমার ফেসবুক পেজ। আপনারা আসতে পারেন, আপনাদেরকে অনেক অনেক স্বাগতম রইল। পরিস্থিতির মোকাবিলা করার জন্যই জিনিকে আনা হয়েছে আমাদের বাড়িতে। তবে জিনি আমাকেই সব থেকে বেশি ডিস্টার্ব করে কাজের সময়। এই মুহূর্তেও আমি ভয়েস দিচ্ছি আর জিনি আমার মুখের দিকে তাকিয়ে বসে রয়েছে আর আমাকে কামড়ানোর চেষ্টা করছে। ওর আর কোনো কিছুই পছন্দ না আমার কোলটা ছাড়া। আমার কোলে কেন জানি না সেই প্রথম দিন থেকেই এখনো অবধি আমার কোলটাই ওর কাছে শ্রেষ্ঠ জায়গা মনে হয়। আমি হয়তো এই মুহূর্তে ভিডিও করে দেখাতে পারলে ভালোই হতো। আমি ভয়েস করছি এক হাতে, আর এক হাতে ওকে আদর করতে হবে, না হলে আমার হাতে কামড়ে দিচ্ছে। তো বন্ধুরা চলুন আবারও নিয়ে যাচ্ছি 8 বছর আগে। পুজোর দিন সকাল সকাল আমরা লেগে পড়লাম কাজে। ভোরবেলা চলে গেলাম হাওড়াতে। সেই প্রথম দিনের একটা আনন্দ, বাড়ির পুজো বলে কথা, আমরা যাচ্ছি হাওড়াতে। আচ্ছা বন্ধুরা, আপনারা একটা জিনিস নোটিস করেছেন, আমার পুজোটা কি হওয়ার কথা ছিল? মানে কি হওয়ার কথা ছিল? একটা হোমযজ্ঞ, ছোট্ট একটা হোমযজ্ঞ হওয়ার কথা ছিল বাড়ির সুখ শান্তি কামনার স্বার্থে, তাই তো? কিন্তু এখন সেটা কি হচ্ছে? একটা বাৎসরিক পুজোর মতো হচ্ছে, তাই তো? তো সবটাই তাদের ইচ্ছা। তো আমরা চলে গেলাম হাওড়াতে মায়ের ফুল আনতে। ফুল নিয়ে চলে এলাম সকাল সকাল, লেগে পড়লাম বাকি কাজে। আগের দিন মায়ের আনন্দ নাড়ু হয়ে যায়, সেটা মামি করে, না হলে মা করে, না হলে আমি করি। প্রথমবারে করেছিল আমার বড় মামি। তবে প্রত্যেকবারই যে বড় মামি করে এমনটা নয়, কেউ না কেউ প্রত্যেকবার ঘুরিয়ে ফিরিয়ে করে। আগের দিনকে আমরা সারা রাত জেগে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলি, কারণ সকাল থেকেই পুজোয় বসে যাওয়া হয়। তাই সকাল থেকে পুজোর জোগাড়জাটি শুরু করলে পুজোয় বসতে অনেক দেরি হয়ে যাবে। আর বসতে যত দেরি হবে, পুজো শেষ করতেও ততটাই দেরি হবে। সময়ের মধ্যে সম্পূর্ণটা করা সম্ভব হবে না। তাই আমরা আগের দিনকেই সম্পূর্ণ প্রস্তুতি বা গুছিয়ে গাছি রেখে দিই সবটা। সকাল সকাল হানা দিল ঢাকি, সে এক আলাদা অনুভূতি। সেই সময়ও ঢাক ছিল না আমাদের বাড়ি। তারপরে পরে অবশ্য আমরা নিজেরাই ঢাক করে নিয়েছি। আমরা ঢাক করে নিলেও আমরা কিন্তু ঢাকি প্রত্যেকবারই ডাকি। ঢাকটা আমরা এর জন্যই করেছি, একটা অমাবস্যা ছেড়ে বাকি 11টা অমাবস্যায় ঢাকটা লেগে থাকে। তারপরে রইল মা জগদ্ধাত্রীর পুজো, শিবরাত্রি, বামদেবের জন্মদিন, এগুলো তো আছেই। তার জন্যই ঢাকটা করে নিয়েছিলাম, সেটা পরে পরে। প্রথমবার ঢাকি এলো, সে এক আলাদা আনন্দ, কারণ কখনই বাড়িতে ঢাকির আগমন হয়নি।
আমাদের বাড়ির নিজস্ব পুজোর জন্য ঢাকির আগমন হয়েছে, সেটা একটা আলাদাই আনন্দ। যাদের বাড়িতে এরকম ধরনের পুজো হয়ে থাকে তারা কিন্তু এর ফিলিংসটা অবশ্যই বুঝবেন। তো সেই থেকেই শুরু হলো মায়ের পুজো। এবছর আমাদের 8 বছর হতে যায়। তবে এবছর বড় মার পুজো আর মা চণ্ডীর পুজো তেমন ভাবে হয়নি, কারণ আপনারা কম বেশি সকলেই জানেন বাড়ির মধ্যে একটা অঘটন ঘটে গেছে, যার ফলে সম্ভব হয়নি মায়ের পুজো ভালোভাবে করার। তবে হয়েছে, তবে ওটাকে হওয়া বলে না, নাম মাত্র হয়েছে। তবে বন্ধুরা, সেই প্রথমবারে মা চণ্ডী আর বড় মা কম পরীক্ষা কিন্তু নেয়নি, প্রচুর পরীক্ষা নিয়েছিল আমাদের। তো যাই হোক, আমরা এমনভাবেই শুরু করেছিলাম ওনাদের পুজো। আজও চলছে ওনাদের পুজো, নিত্য সেবা তো রয়েছেই। জানি না কতদিন এই পুজো চলবে, তবে আমি যতদিন বেঁচে আছি কিংবা যতদিন পারবো অবশ্যই চালিয়ে যাব। এর পরের জেনারেশন কি করবে না করবে তা সত্যিই জানা নেই, হয়তো আমি দেখতেও আসতে পারবো না। তবে আমি এটাই প্রার্থনা করব যেন যুগ যুগ ধরে এই পুজো চলে যায়। তবে বন্ধুরা, আমাদের বাড়ির কিন্তু কোনো পুজোই বংশ পরম্পরায় আদি পুজো নয়, সব পুজোই এমনভাবেই শুরু হয়েছে। তার একটা উদাহরণ সম্পূর্ণটাই দিলাম আপনাদের মাঝখানে। তবে আমাদের পুজো একটাই, যেটা আমি ছোট থেকে দেখে এসেছি, সেটা হচ্ছে লক্ষ্মী পুজো। মাকে দেখতাম সেই ছোট্টবেলা থেকেই ধুমধাম করে বড় করে পুজো করতো। তখন আমাদের অবশ্য বেড়ার ঘর আর টালির চাল ছিল, তখনও কিন্তু তার পুজোর অন্যথা হতো না। বাবাকে দেখতাম বেহালা থেকে প্যাকেটে প্যাকেটে ভরে বাজার করে নিয়ে আসতো। এত বাজার করতো যার জন্য রিক্সায় আসতে হতো বাবাকে। বাড়ির সামনে লক্ষ্মী পুজোর আগের দিনকে বাবাকে রিক্সা থেকে নামতে দেখে সে কি আনন্দ, বাড়িতে লক্ষ্মী পুজো হবে। মা তখন নিজের হাতে গুছিয়ে ভোগ করে দিত। লুচি, সুজি, সিমাই, ফলমূলাদি, মিষ্টি, এগুলো তো থাকতোই। এরম করেই হয়ে আসতো মায়ের পুজো। তারপরে পরে অনেক বছর পর গিয়ে আমি ধরলাম পুজোটা। মাকে বললাম, এবার আমার হাতে ছাড়ো, আমি দেখি না মায়ের পুজো তোমার মতো পরিপাটি করে করতে পারি কিনা। তারপর থেকেই মায়ের পুজোর দায়িত্ব আমি নিলাম, সম্পূর্ণ গুছিয়ে গাছিয়ে পুজো করি। সেই ভিডিও আপনাদের কাছে কম বেশি দেওয়া আছে। এমনভাবেই চলে আসছে তাদেরকে নিয়ে আমার জীবনযাপন। আচ্ছা বন্ধুরা, মা চণ্ডী বড়মার গল্প তো শোনালাম, এরপরে কোন গল্প আপনারা শুনতে চাইছেন, কোন দেবদেবীর গল্প আপনারা শুনতে চাইছেন, এই বাড়ির সাথে ঘটে যাওয়া যে গল্পগুলো, কোন গল্প শুনতে চাইছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। সেই শুরু থেকে শেষ পর্যন্ত কারা কারা মন দিয়ে গল্পটা শুনলেন, আর একদিকে জগন্নাথ দেবের পুজোর আয়োজন, আর একদিকে বড় মা আর চণ্ডীর পুজোর গল্প, দুটো ফিলিং একসাথে কে কে উপভোগ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো দুটো ফিলিং একসাথে উপভোগ করতে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। যারা যারা সেই শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছেন তাদেরকেও তো অনেক ভালোবাসা রইলো, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, অনেকটা ভালোবাসা আপনাদের সকলকে।